নমস্কার বন্ধুরা, দীপনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, অনেকদিন বাদে এই রেসিপিটি তৈরি করছি। ছোটোবেলায় মা এটা খুব তৈরি করে দিত। স্কুল থেকে যখন বাড়িতে ফিরতাম বা স্কুলে টিফিনও এটা তৈরি করে দিত, খেতে খুবই মজা লাগতো। সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ পাতা সব কিছুই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু এগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর করে তৈরি করা যাবে। বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই টেস্টি, একদম তেল ছাড়া। অনেকদিন বাদে খাবো বলে মনটা বেশ আনন্দ হচ্ছিলো। দেখুন বন্ধুরা, এই সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার গাজরটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করে নিলে কি হবে, খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশে যাবে। দেখুন, একদম মিহি করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি খাবো, আমার মেয়ে খাবে। মেয়ে একদমই ঝাল খেতে পারে না। এবার ধনেপাতাগুলোও কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো কাটা হয়ে গেল। এবার এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এটা আমি চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নেব। এটা চালের গুঁড়ো দিয়েই খেতে কিন্তু ভালো লাগে। এবার সব সবজিগুলো একে একে সব চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু খেয়াল রাখবেন, সবজিগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি। বন্ধুরা, এর মধ্যে আপনারা চাইলে অন্য আরও সবজি দিতে পারেন। এবার সমস্ত কিছু দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে কম লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের থেকে কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে কি হবে, হজমটা খুব ভালো হবে, পেটের কোনো গন্ডগোল হবে না। এমনিতেও এটা পেটের কোনো গন্ডগোল হওয়ার কোনো চান্সই নেই। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো প্রথমে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 কাপ জল। দেখুন বন্ধুরা, 1 কাপ জল দিয়ে ব্যাটারটা কীরকম তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এখানে গাঢ় হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু গাঢ় হলে এখানে চলবে না, ব্যাটারটা একদম জলের মতো পাতলা হতে হবে। তার জন্য আমি আরও 1 কাপ জল দিয়ে দেবো। তাহলে আপনারা চোখ বুঝে কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। 1 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ জল, একদম সিম্পল প্রসেস। এবার ভালো করে একটা হাতা দিয়ে আমি এটা নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম জলের মতন, এটা কিন্তু ওপর থেকে যখন নিচে পড়ছে একদম জলের মতন। এবার গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে দিতে হবে। হাই রেখে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে এবং গরম অবস্থায় এরকম হাতায় করে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক যেইভাবে আমি দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই দিয়ে নেবেন। চারিদিকে পুরো গোল করে এটা ছড়িয়ে দেব। আর এটা কিন্তু পাতলা করেই ছড়িয়ে দিতে হবে, একবার করেই কিন্তু এটা কোটিং হবে। দেখুন বন্ধুরা, এবার ওপর থেকে খুব সুন্দর শুকিয়ে গেছে। এবার একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারটা আমি কাঁটা চামচ দিয়ে এভাবে পুরো রুটির ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর যারা বাটার বা তেল জাতীয় কোনো খাবার পছন্দ করে না, তারা একদম বাটারটা নাও দিতে পারে, শুধু অল্প তেলেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আর কত সহজেই ফ্রাই প্যানটা ছেড়ে উঠে আসছে এটা। আর এটা কিন্তু একদম মুচমুচে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সন্ধ্যেবেলায় টিফিন বা সকালে টিফিন, ব্রেকফাস্টে বা বাচ্চাদেরকে টিফিনেও আপনারা এটা খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, উপরের দিকটা কিন্তু আর সেঁকতে হবে না, নিচের দিকটা এত সুন্দর সেঁকে গেছে। এটা খুব সুন্দরভাবে মুচমুচেও তৈরি হয়ে গেছে। এটা তুলে নিলাম। দেখুন কত সহজে কিন্তু আমি এটা তুলে নিলাম। আমি আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে তেল দিয়ে আবারও ঠিক সেম প্রসেসেই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিসই শুধু খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখতে হবে। এবার অন্যদিকে আমি একটু চাটনি তৈরি করে নিচ্ছি। আমি এখানে ধনেপাতা চাটনি তৈরি করে নিচ্ছি। কিছু ধনেপাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো রসুনের কোয়া। আপনারা এখানে রসুনের কোয়াটা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটু পাতিলেবুর রস। এবার রসটা দিয়ে আমি মিক্সিতে একটা সুন্দর ফাইন পেস্ট
তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে 1 থেকে 2 চামচের মতো জলও দিতে পারেন। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল ধনেপাতার চাটনি। খুব সুন্দর আর খুব টেস্টি কিন্তু এই চাটনিটা খেতে। দেখুন বন্ধুরা, পরেরটাও রেডি হয়ে গেল। কত সুন্দরভাবে আর কত সহজে এটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরে দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। দেখুন বন্ধুরা, এটা ধনেপাতার চাটনি দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা চাইলে এটা টমেটো সস দিয়েও খেতে পারবেন। পরে দেখা হবে। থ্যাংক